আমরা কোনো জালেম শাসককে ভয় করি না, ঠিক কিনা? আজকে সারা বিশ্বের তাওহীদ জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো, আজকে মায়ানমারের মুসলমানকে নির্মমভাবে হত্যা করা তো দূরের কথা, কাশ্মীরের মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করা তো দূরের কথা, আজকে ভারতের কুখ্যাত ডাকাত নরেন্দ্র মোদী বাবরি মসজিদের বিরুদ্ধে আইন তো দূরের কথা, আজকে বাংলাদেশের তাফসীর মাহফিল করতে গেলে অনুমোদন দেওয়া তো দূরের কথা, আজকে স্বাধীন বাংলার মুসলমানের গায়ে হাত তোলার দুঃসাহসকার হতো না, কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবানের মালিক কে? আরো আসতে বলেন, জবানের মালিক কে? সেই জবানের মালিক যদি আল্লাহ তাআলা হয়, সেই জবান খরচ করব কার পথে? আমরা সকলে কণ্ঠ ছেড়ে কণ্ঠ মিলিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على
তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. নাস্তিকদের আস্তানা মাবুদ নাস্তানাবুদ করে দাও। কোরআন দরদি মুসলমানদের রহমতের কোলে তুলে নাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন যে, আরো আস্তে যে বললেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এত আস্তে বললে কাফের মুশরিকরা ভয় পাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা জন্মেছি কয়বার, মরব কয়বার? তাহলে আমরা সেই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই আল্লাহর কথা বললে যদি আমাদের কোনো অসুবিধা হয়, আমরা তাতে মেনে নিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, আরবের দুলাল, মদিনার তাজ, উম্মতের কান্ডারি, কিয়ামতের ময়দানের সুপারিশকারী, যেই নবীর ওসিলায় পেয়েছে আমরা পবিত্র কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীম চললে কলে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়, যেই নবীর ওসিলায় পেয়েছে আমরা পবিত্র কুরআনুল কারীম, যেই নবী জাহিলিয়াতের যুগে এসে অন্ধকার যুগকে আলোকিত করেছে, সেই নবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শৈলারঘাট দক্ষিণ সুন্দরখাতা নতুন জামে মসজিদ উন্নয়ন কল্পে, কি কল্পে? আসতে বলেন, কি কল্পে? উন্নয়ন কল্পে মানে কি জানে? উন্নয়ন মানে কি বলেন? বলেন উন্নয়ন মানে কি? হ্যাঁ হ্যাঁ, উন্নতি, উন্নতি উপলক্ষে মাহফিল। তাহলে বুঝে নেন, কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝে নেন। এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 28 ও 29 নভেম্বর, আজকে 29 নভেম্বর সমাপনী রজনীর সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম সরকার,
চেয়ারম্যান 3 নং ডিমলা ইউনিয়ন পরিষদ, উনি এখনো আসতে পারেন নাই। আল্লাহ তাআলা ওনাকে আসার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা ওনাকে কোরআনের মাহফিলে আসার এবং কোরআনী জীবন গঠন করার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা আজকের এই ওসিলা করে আল্লাহ তাআলা ওনাকে যাতে ইসলামী আন্দোলনের সঙ্গে কবুল করেন বলে আমিন। আর আসতে বলে আমিন। আমি যতক্ষণ কথা বলবো একটু অনুরোধ করে বলছি, আমি আপনাদের সন্তান, কোনো আস্তে কথা চলবে না। আমরা আস্তে কথার জন্য ময়দানে নামি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আস্তে কথা বলবো, আমরা আস্তে কথা বলবো। আমি যতক্ষণ বলবো ততক্ষণ একটু দয়া করে কথার জবাব দেওয়ার চেষ্টা করবেন। 29 নভেম্বর সমাপন রজনীর তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত জনতা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জনতা ডিগ্রি কলেজ খোবা পরিবার ডিমলা, সুযোগ্য সুদক্ষ সূর্য মায়ের সূর্য সন্তান, ডিমলার কৃতি সন্তান, হাজার হাজার শিক্ষকদের মাতার তাজ, তিনি আমাদের সকলের স্যার, তিনি আমাদের সামনে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত তৈয়বা দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা ওনাকে কোরআনের মাহফিলের সভাপতি কবুল করেছেন বলে আমিন। আল্লাহ তাআলা ওনাকে শারীরিক মানসিক সুস্থতা দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা ওনাকে বাকি জীবনটাকে কোরআন আন্দোলনের সঙ্গে কবুল করুন বলে আমিন। আচ্ছা, আপনার কোরআনে আন্দোলনের কথা বললে আপনার ভয় পাচ্ছেন কেন? আমি কোনো বুঝতেছি না, জোরে বলেন আমিন। দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, অফিসার ইনচার্জ ডিমলা থানা। 2 দিন ব্যাপী মাহফিলের প্রধান মেহমান জনাব ফেরদৌস পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সেলিম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলথ কেয়ার। বাকিটা বললে অনেক সময়ের প্রয়োজন, উনি আমাদের সামনে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা ওনার 2 সন্তানকে ইসলামের জন্য কবুল করেছেন বলে আমিন। দেখলে আপনার কবে মনে হয় কি বল বেহেশত থেকে বার হয়ে আসলো, সুবহানাল্লাহ না? আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে ওই শিশু বাচ্চা দুটোকে আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারির মতো কবুল করবে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমির হামজার মতো কবুল করবে বলে আমিন। আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাওলানা আজিজুল ইসলাম জিয়াদি সাতক্ষীরার মতন বানাতে বলে আমিন। প্রিয় হাজিরিন, অনেকের নাম আছে, এগুলো বলতে গেলে মাহফিল শোনা হবে না। যারা পোস্টারে আছেন এক কথায় সকলের প্রতি এবং সামনে বসা তাওহীদ জনতা আবারও দোয়ানোর উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাই আপনারা কেমন আছেন? আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। সবাই খুশি? জুড়ে থাকেন খুশি হয়ে যান রাজি, উঁচু করে কাল্লা, জোরে করে আরেকবার করে আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না বুঝাইতে পারিনি। ঘরে ঘরে জ্বালে কোনো লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি ঘরে ঘরে জ্বালান, আল্লাহর কসম কোনো লাভ হবে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যুগায় একটা পুরুষ লোক থাকির পাবেন না ফজরের নামাজ না পড়লে, কথা ঠিক না? যদি খালি বলি যায় দেখবেন ওরে বাবা খালি 3টার সময় সিহরি যেমন খায়, দেখে কয়টা বাজে কেন আর ঘড়ি দেখেন কেন? নতুন করে একটা টেলিভিশন সংবাদ হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছে ফজরের নামাজ না পড়লে একেবারে 3 মাসের জেল আর অর্থনীয় দণ্ডনীয় করবে, কথা ঠিক না? যদি খালি কয় অবস্থা খারাপ, ঠিক না? কিছুদিন আগে একটা খালি কথা বলছে যে মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করলে পুলিশের ডাক। আর এই কথা কোয়া মানে কি? ওরে খালি কথা ওই পাঙ্গা সবুজ পুলিশ এসছে, এ পাকে খালি হাতে নাক দিয়ে উমাল দিয়ে কি দিয়ে উঠে আছে, কথা ঠিক না? এই জন্য আমরা কোরআনের আলো চাই। কোথায় কোথায় চাই? আমার রাসূল কি দিয়ে দেশ শাসন করেছে? আমার রাসূল শুধু নয়, আবু বকর উমর ওসমান কি দিয়ে শাসন করেছে? আমরাও চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আরো 20 বছর কেন আরো 100 বছর থাকেন, কিন্তু আমাদের মুসলিম জনতার দাবি কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, কোথাও ঠিক কিনা?
ভাইরা, তাহলে আমি কোথায় কোরআন কোথায় পাঠাবো? ছোট্ট একটা গল্প করে আলোচনা শুরু করি। ডিমলার লোক ঢাকার থাকে, আগে তো মোবাইল ছিল না, সিটিও ছিল না। মন খারাপ করতেছেন নাকি আপনারা? সিটি পাঠাইছে, সিটি অ্যাক্সিডেন্ট হয়ে নতুন বিবাহ করে সিটি পাঠাইছে। সিটি পাঠার পরে বলতেছে মানে সিটি মানে পড়ি পারে না, এখন চুমা খায় আত্ম হয়, চুমা খায় আত্ম হয়। আমার স্বামী আমার তো চিঠি পাঠাইছি। পরের দিন বাড়ির পাশের লোক যা কয়েছে কয় ধাম চিঠি কেমন দেখে যে, প্রিয়তমা আমি গতকাল গুলশানে অটোর সঙ্গে ধাক্কা লাগিয়া আমার অ্যাক্সিডেন্ট, আমি বর্তমান গুলশান হাসপাতালে ভর্তি আছি। সাকন নিয়ে দৌড়াদৌড়ি হয়ে গেল। আজকে বাংলার জমিনে কোরআন শরীফ ঘরে ঘরে, কিন্তু মুসলমান কোরআন পড়তে জানে না। খারাপ বললেন নাকি? ভয় পাইছেন নাকি? একটু প্যারাসিটামলের একটু উপরে চলে আসলেন, এরপরে অ্যাজথ্রোমাইসিন মানবে, কোনো অসুবিধা আছে? তারপরে যেটা মানলে ওই যে কি বলে অ্যান্টিসাইনাটা 199 টাকা, এটা মারবো, কোনো সমস্যা আছে? জেলে গেলে আমি যাব, মার খেলে আমি খাবো, আপনাদের কোনো অসুবিধা আছে? টাকা কত দেয় তো ভালো হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, একবার তাকবীর দিয়ে মূল আলোচনায় চলে যেতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়। হ্যাঁ আছেন নাকি আপনারা জেলখানায়? হ্যাঁ জেলখানায় আছেন নাকি আপনারা? আমরা যদি প্রয়োজন রেজেক যদি জেলখানায় থাকে, আমরা অবশ্যই জেলখানা যাবো, কতক্ষণ ঠিক কিনা? রেজেক থাকলে পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারবে না, পৃথিবীর কোনো আলেম ঠেকাইতে পারবে না, পৃথিবীর কোনো নাস্তিক মূর্তি ঠেকাইতে পারবে না। আর যদি রেজেক আমার জেলখানায় না থাকে, পৃথিবীর কোন জালেম শাসক আমাকে জেলখানায় পাঠাতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, ভয় পাচ্ছেন নাকি? কোনো অসুবিধা? এখন আলোচনা চলে যাই তাহলে। আমার ভাইরা, আমরা জাতের মুসলমান না তানের মুসলমান? সকলকেই কথা বলতে হয়, আমরা জাতের মুসলমান না তানের মুসলমান? যদি জাতের মুসলমান হইতাম, একটু গভীর মনোযোগ লাগান আমার ভাইরা, আমরা যদি জাতের মুসলমান হইতাম, আজকে সারা বিশ্বের তাওহীদ জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি স্লোগান উঠাইতো, আজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মুক্ত করে ছাড়তাম। আমার ভাইরা, শেষ কথা বলে আলোচনায় চলে যেতে চাই। হুজুর আর ছাত্র দাওয়াত খাইতে গেছে। এ যুবক ভাইরা, একটু মনোযোগ লাগান, কারণ পৃষ্ঠার আমার নাম দেওয়ার আগে লিখেছে যুগ উপযোগী তরুণ আলোচক। যুগের সঙ্গে কিছু কথা না বললে কবে যুগ উপযোগীরা ভুল করেছে, ঠিক কিনা? হুজুর আর ছাত্র দাওয়াত খাইতে গেছেন। যাওয়ার পরে আগে সিলিমসি ছিল পিতলের না, এই ছাত্র মনে করছে এটা স্বর্ণের না। হুজুর এখন ছাত্রকে বলছে হুজুরটা কিসের, এটা কি? হুজুর লজ্জা পেয়ে ছাত্রকে ধমক দিয়ে বলছে চুপ। এই ছাত্র ধরে নিছে, এটার নাম চুপ। ছাত্র আর এক ছাত্র, বাড়ির ছাত্র আর এক ছাত্র মিলে দাওয়াত খাইতে গেছেন। দাওয়াত খাওয়ার সময় হাত ধোয়া লাগবে, কয় চুপটা দেন, চুপটা। কয় চুপ কিরে বা? কয় হাত ধোয়াছে, কয় নাম সিলেন্সি। কয় নয়, ওটা আমার শিখেছে, ওটা চুপ। ওতে আজকে সারা বিশ্বের মুসলমানরা কোন না কোনো কারণে চুপ হয়ে গেছে। আমার ভাইরা, আর একটা উদাহরণ দেই, মন খারাপ করবেন। আলোচনা একটু পরে আলোচনার মজা আসতে চাস।
আমাদের যিনি কোরআনের পাখি আজকে এসেছে, ওর আলোচনা শুনলে আপনাদের কমপক্ষে 7 থেকে 8 মাসের ব্যাটারি চার্জ হয়ে যাবে। ওই বক্তার ওয়াজের জন্য আমরা এসেছি, ঠিক কিনা? আমার ভাইরা, ডিমলা থেকে শৈলার ঘাট আসার পরে আসতে একটা সোনা পাইছে। সোনার দাম বেশি না কম? এখন এখন সোনা না পিতল? সোনা আছে কিন্তু পিতল বর্তমান চকচক করে, ঠিক না? সোনা আছে পিতল কি করে চকচক করে? সোনা না কি এখন ঘাড়ে পড়ে নামিয়ে আমাকে পানি ধোয়া ধরছে, হাতে পড়ি যে এখন মেন্টাল হয়ে গেল। ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ছিল। বাড়ি আসার পরে বলছে কি, ফাতে মারবা বাড়ি এসলেন কেন তাড়াতাড়ি? বলতেছে ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ছিল। দ্রুত গতিতে তাকে বোরাগাড়ি হসপিটালে নিয়ে গেল। ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব সকালবেলা লোকটা ভালো, লোকটা বাজারে গেল, এরা কেন বা হার কি বাকি আছে? কেমন আছেন রুগী সাহেব? ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ছিল। ডাক্তার মনে করছে ঘুমের সমস্যা হয়েছে মনে হয়, ঘুমের ইনজেকশন স্যালাইন দেওয়ার পরে ডাক্তারের সঙ্গে চুক্তি হয়েছে 1000 টাকা। 1000 টাকা দেওয়ার চুক্তি দেওয়া হয়েছে, যদি রুগী ঠিক হয়। সারা রাত তার স্ত্রী পাহারা দিল, স্যালাইন গেল। পরের দিন সকালবেলা বলতেছে, ও ফাতে মারবা কেমন আছেন? বলতেছে ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ছিল। সারা রাত মহিলা জেগে থেকে বাসা চলে আসলো। ছেলে মেয়ে বলতেছে, মা আমার আব্বু কেমন আছে? মা বলতেছে কুয়ার চাইতে না কুয়ায় ভালো ছিল। তাহলে একজন বলে ধোয়ার চাইতে, আর একজন কুয়ার চাইতে। সবাই মিলে পরামর্শ করে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার সাহেব আমাদের রোগী কেমন আছে? এই কথা আমাকে বিরক্ত করেন না, বাকির চাইতে নগদে ভালো ছিল। তাহলে একজন রোগী থেকে কয়জন রোগী হল? আজকে মুসলমান ভাইরা, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমরা যদি কোরআনী আন্দোলন না করি, আমরা মুসলমান হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল। মন খারাপ করলেন নাকি? আমার ভাইরা, এখন মাত্র 2 গিয়ার দিলাম, আমার গাড়ি কিন্তু 5 গিয়ার। বুঝি না কবেন হুজুর তোমার থানা নিজেকের মালিক কে? আরো আসতে বলেন, নিজেকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মান থেকে নামায় দেওয়ার মালিক কে? ফেরাউনকে সম্মান থেকে একেবারে এমন ভাবে কাশফিন মাকফুল চাবানোর ঘাসের ন্যায় মতন করে দিয়েছেন কে? আবার নমরুদকে আগে সম্মান একেবারে ক্ষমতার থেকে একেবারে ফকিরের চাই নিম্ন সেইতে নামাই দিয়েছেন কে? আজকে ফেরাউনের গোষ্ঠী যারা আছো তোমরাও বিশ্বাস করো আর নাই করে আমাদের কোনো যায় আসে না, কিন্তু মনে রাখো আজ নয় কাল নয়, এই দিনের দিন নয় আরো দিন আছে। এই দিন নিয়ে যাবো আমরা সেই দিনের কাছে। মাত্র কি বলে উঠতেছে, মন খারাপ করলেন? আমার ভাইয়েরা, মূল আলোচনায় চলে আসতে চাই। প্রায় 9:30 বেজে গেল, 10টা পর্যন্ত আলোচনা। আমার ভাইয়েরা, এখন 1 নম্বর প্রশ্ন হলো, এই কোরআনুল কারীমের সমাধান কে দিবে? কোরআনের সমাধান কোরআন দিবে। কোরআনের সমাধান কে দিবে? কোরআন দিবে। এই কারণে আমি হাদিস তেলাওয়াত করি নাই। মন খারাপ করছেন নাকি? এখন আসেন 1 নম্বর আলোচনা। এই কোরআনুল কারীম কোন দিন নাজিল হয়েছে? এই কোরআন শরীফ আছে না নাই? কোন দিন? কোন দিন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সূরা কদর আয়াত নাম্বার 1, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মহা মর্যাদা সম্পূর্ণ রাত্রে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ করেন না? আরো জোরে বলেন। আমার ভাইরা, 2 নাম্বার প্রশ্ন। এখন কোরআন টু কোরআন, অন্য কোন আলোচনা আমরা কোরআন টু কোরআন একটু শুনেন। 2 নাম্বার আলোচনা হলো, এই কোরআনুল কারীম কোন মাসে নাজিল করা হয়েছে? আসতে বলেন, মানুষ শুনবে। কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সূরা বাকারা আয়াত নাম্বার 185। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন শাহরু
রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই কুরআনুল কারীমকে আমি রমজান মাসে নাজিল করেছি। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর এই কুরআনুল কারীম সহজ ভাষায় নাজিল হয়েছে না কঠিন ভাষায় নাজিল হয়েছে? হ্যাঁ, সহজ ভাষায় নাজিল হয়েছে না কঠিন? কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 4 জায়গায় বলেন 17, লিখে রাখেন 22, 32, 40 নম্বর আয়াতে জানায় দেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যতগুলো ভাষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বোঝানোর জন্য এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ইজি করে নাজিল করেছে। আর জোরে কেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, এখন এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে নাকি? আরো আসতে কোন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সূরা বাকারা আয়াত নাম্বার 2 লিখে রাখবেন, সমস্যা হলে পরবর্তীতে মোবাইলে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কুরআনুল কারীমের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ করুন। আমার ভাইরা, ব্যাখ্যা করার সময় আপনারা বুঝে নেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই কুরআনুল কারীম কেমন করে তেলাওয়াত করতে হবে? এই কথা কি কোরআন শরীফে আছে? কোন সূরা? সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াতিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এই কুরআনুল কারীমকে ধীরে ধীরে আস্তে আস্তে থেমে থেমে ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। ঘোষণাকার আর আসতে বলেন ঘোষণাকার। এই মুসলমান এই কণ্ঠে চলবে না ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ধীরে ধীরে আস্তে আস্তে থেমে থেমে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই কুরআনুল কারীম আমি পড়তেই পারি না, তাহলে আমার কি হবে? এই সমাধানও কি কোরআন শরীফে আছে? কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে জানায়, সূরা আরাফ আয়াত নাম্বার 204 বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়াইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে তোমরা যদি চুপ থাকো আর যদি শ্রবণ করো, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে রহমত প্রাপ্ত বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নাস্তিকদের আস্তানা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর। সাউন্ড আসছে, যে সাউন্ড আসছে তাতে আজিজ হোসেন জিয়াদির ওয়াজ না। আপনারা মনে হয় রোজা আছেন, আর না হলে আপনাদের মুখটাও বন্ধ করে দিছি। যাইছিস তো হয়, ক্যামেরা কিন্তু ছবি উঠেছে, যদি সমস্যা হয় পরের দিন কিন্তু নাল ধর, ঠিক না? জোরে বলবেন, একটু দয়া করে অনুরোধ করে বলছি জোরে বলবেন আমার ভাইরা। তাহলে কুরআনুল কারীম যারা পড়তে পারে আর যারা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন।
এখন প্রশ্ন হলো হুজুর, এই কুরআনুল কারীম হেফাজত করবে কে? আর আসতে বলেন, আরো আসতে বলেন। কোথায় আছে? সূরা হিজর আয়াত নাম্বার 9। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করব। সুবহানাল্লাহ গান। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো হুজুর এই কুরআনুল কারীম কোথায় আছে? এই কোথাও কি কুরআন শরীফে আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সূরা বুরুজের 22 এবং 23 নম্বর আয়াতে, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখে দিয়েছি। এখন প্রশ্ন হলো হুজুর এই কোরআন যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এই জালেম সরকাররা কোরআনকে বন্ধ করে দিতে চাইছিল, আমরা হুজুরদের কাছে শুনেছি। এই কোথাও কি কোরআন শরীফে আছে? এই মুসলমান কোথাও আছে নাকি? কোন সূরা? সূরা আমিন শেষ আয়াত নাম্বার 26 লিখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, মন খারাপ করতেছেন নাকি? এটা কিন্তু তাফসীর মাহফিল। কি মাহফিল? এর তাফসীর হবে। আজে বাজে কথা কোয়ার জন্য আমাকে ডাকে নাই, ঠিক কিনা? এখন তো বর্তমান যুগের লোক যদি কিনা কাহিনী ছাড়ি দেওয়া যায়, বাপরে বাপ এমন হুজুর আনছেন, আর ছোট থাকলে মাখলা খুশি, ঠিক কিনা? আমাদের তাফসীর মাহফিল কোরআন থেকে কথা হবে, ঠিক কিনা? আমরা কোরআন থেকে কথা বলার জন্য এসেছি, ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে কথা শুনতে এসেছি, ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে সমাজ গড়ব এই জন্য এসেছি, ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে আমার রাষ্ট্র জানো এই জন্য এসেছি, ঠিক কিনা? আমার ভাইরাম, ওয়াকালাল্লাযীনা কাফারু, তোমরা যারা অস্বীকার করো, লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, অলগাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআনের কথা হয়, কোরআনের কথা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে তাফসীর মাহফিল হবে, তোমরা সেখানে যাবেন না, ওই কথা শুনবেন না। ঘোষণাকার কইছে আবু জেহেল, আল্লাহ লিখে রেখেছে কোরআন শরীফে। আমার ভাইরাম, আবু জেহেল বলে দিল অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাফসীর মাহফিল যদি বন্ধ করে দিতে পারো, কোরআন শোনা যদি মানুষকে বন্ধ করে দিতে পারো, ইসলামী আন্দোলন যদি বন্ধ করে দিতে পারো, তাহলে তোমরা জয়ী হবে। লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা জয়ী হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের 8 নম্বর আয়াতে জানালেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা তাসায় কারা? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এই জালেম সরকাররা চেয়েছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর কোরআনের নূরকে। এখানে মুফাসসির যারা আছেন খুলে দেখবেন, তাফহিমুল কোরআন দেখবেন, তাফসিরে মাদানী দেখবেন, তাফসিরে ইবনে কাসির দেখবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর মানে আলো, নূর মানে কি? তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে, আর এক জায়গায় এসেছে এই আলো মানে হলো কোরআনের আইন। আর জোরে কর না কেন? আর জোরে বলেন। ইউরিদুনা, তারা চায় লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর কোরআনের নূরকে, আল্লাহর কোরআনের আইনকে, ইসলামী আন্দোলনকে তারা মুখ দিয়ে ফু দিয়ে বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে জানিয়ে দিল আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে আমার কোরআনের নূরকে, আমার কোরআনের আলোকে, আমার কোরআনের আইনকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার লাভ করব। যদি এরা কাফেররা এটা পছন্দ করে, আমার আল্লাহর কোনো যায় আসে না। আর মাখলা খুশি হওয়ার কথা বল, জোরে কর, আরো জোরে বলেন। তাহলে কোরআনের আইনকে বাস্তবায়ন করবে কে? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান কাছে যান। جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ইজা মানে যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাতহু মুসলমানরা ইমানদাররা বিজয় লাভ করবে। আর জোরে বল, আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাহায্য অতি নিকটে, কথা বল ঠিক না? তোমরা একটু সুস্থ কারবার দেখাও, এখন এই বাংলার জমিনে অসংখ্য ইমানদারের শক্তি বেরিয়ে যাবে, কথা ঠিক না? ভয় পেলেন নাকি? আমরা কার সেনা? আমরা নবীর সেনা, ভয় করি না। আমরা কার সেনা? ভয় করি না, বলে বোমা ঠিক কিনা? প্রয়োজনে আমার রক্ত দিয়ে রাজপথ লাল হতে পারে, কিন্তু আমরা কোরআনের পক্ষেই থাকবো, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা, ওয়া মানে এবং, রাআইতা দেখবেন, নাস মানে মানুষ, ইয়াদখুলুনা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে যোগদান হবে। তার প্রমাণ হলো আজকে আজিজুল ইসলাম জিয়াদির মাহফিল। আর জোরে কন্যা কেন? আজকে জিয়াদির মাহফিলে প্রমাণ করে দিবে। আজকে জিয়াদির মাহফিল থেকে আমরা প্রমাণ করে দিতে চাই, আমরা মুসলমানের জাতি, আমরা মধ্যে ভয় করি না, কোথাও ঠিক না? আজকে কুমিল্লায় আজকে ওই ভোরমানের পায়ে কোরআন শরীফ বানাইলো, কিন্তু কোনো কথা হলো না, কিন্তু মন্দির ভাঙলো কেন, কোথাও ঠিক না? আজকে মুসলমানকে বিনা দোষে গুলি করে মারা হলো, কিন্তু মুসলমান কথা বলে না, মুসলমান চুপ হয়ে গেছে, কথা বলা যাবে না, অবস্থা ভালো না। গেলে বা কি কয়, কি কয়, ছুটি বাড়িতে একটা মারামারি হয়েছে, ছুটি বাড়িতে মারামারি হয়েছে, এই পার্টি মারে, এই পার্টি মারে। আমি আর ওই মুরব্বী নামাজ পড়ে বাড়ি হয়ে যাচ্ছি, যা বলতেছে, কথা আপনি করে হাত বলেন, ওই মুরব্বীটা করছে একসঙ্গেই নামাজ পড়লেন, আমি নামাজে পড়ো না, মারি পাবেন, আমি নামাজে পড়ো না, ঠিক না? এখন কিছু লোক হয়েছে, আমরা দল কিছু বুঝি না, আমার খামো দামো করবো ধরো খামো, আমার কিসের না কোরআনের না রাজনীতি করে নেবে, ঠিক না? নাস্তিক মুরতাদ হয়ে মরবেন না। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের মধ্যে অলরেডি দলে দলে যোগদান করা শুরু করে দিয়েছে। আমার ভাইরা, এখন এই তাফসীর ধারাবাহিক চলুক, সময় শেষ। আমার ভাইরা, শেষ কথা আমি বলি, একটু পরে মূল আলোচনার মধ্যে যাইতে চাই। আমাকে কি 5টা মিনিট সময় দেওয়া যাবে? কারা কারা সময় দিবেন না? হাত তুলেন। দিবেন না? ওই তো মুসি বাবা ঝোঁকে মাতাল, তাহলে ঠিক, কোথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই মাহফিল করতে গিয়ে অর্থের প্রয়োজন আছে না নাই? আজকের মাহফিলটা কিসের জন্য হয়েছে? আর বাবা কিসের উন্নয়নের জন্য হয়েছে? খাতা কলম কোথায়, কি বুঝলে কুমুরির লোক নাই? আমার ভাইরা, এই মাহফিল চলুক কিয়ামত পর্যন্ত। কারা কারা চান একটু হাতটা তাকবীর দিয়ে জানাই দেন। তাকবীর দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল